দিবেন ইনশাআল্লাহ। প্রচণ্ড গরমের মৌসুমে আমাদের করণীয় কী কী? 1 নম্বর হলো নফল রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যখন বেশি বেশি করে যখন তাপমাত্রা পড়তো, গরম পড়তো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, এই পৃথিবীতে যত মুমিন বান্দা আছে সকল মুমিন বান্দা হলো দুর্বল। ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, তারা দুর্বল, তারা এই ছোট ছোট মাসুম বাচ্চারা দুর্বল, বৃদ্ধ মা বোনেরা দুর্বল, পশু পাখি আছে, কত জীব জন্তু আছে, তারা এই তাপমাত্রাগুলো সহ্য করতে পারতো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিতেন এবং কি করতেন? রোজা রাখতেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের কি করতেন? শেষের 3 দিনে আইয়ামে 20, এই 3 দিনে 13, 14, 15, এই 3 দিনে নফল রোজা রাখতেন। তাহলে আসুন, এই যে তাপমাত্রা পড়তেছে, গরম পড়তেছে, হিট স্ট্রোক করতেছে, আসুন এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যারা আছি শক্তিশালী, আমরা কমপক্ষে 2-1 দিন আমরা রোজা রেখে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমার এলাকার উপর রহম করুন, আমার এই বাংলাদেশের প্রতি রহম করুন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রতি, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ঘরের প্রতি আল্লাহ আপনি রহম করুন। এইভাবে রোজা রেখে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই আমরা ক্ষমা চেয়ে নিই। অবশ্যই অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, 2 নম্বর করণীয় হলো আল্লাহর রাস্তায় সাদাকা করা। কি করা? বেশি বেশি করে আল্লাহর রাস্তায় কি করবেন? সাদাকা করবেন। যেহেতু সাদাকা যখন করবেন তখন আপনার কি হয়ে যাবে? আর তাপমাত্রা একটু হালকা হয়ে যাবে। এটা কার হাদিস? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে এই কথাটি যখন নবীজির রাসূলের জমানায় যখন তাপমাত্রা যখন পড়তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার হার বাড়িয়ে দিতেন, সাদাকার হার বাড়িয়ে দিতেন, দানের হার বাড়িয়ে দিতেন। এইখানে আমাদের যাদের যার তৌফিক অনুযায়ী আমরা দানের হার বাড়িয়ে দিব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? যদি আমরা দানের হার বাড়িয়ে দিই তাহলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে কি করবেন? ঠান্ডা করে দিবেন। 3 নম্বর করণীয় হলো পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানো। পিপাসার্থ ব্যক্তি কি করবেন? পানি পান করাবেন, ঠান্ডা পানি পান করাবেন। আমার সম্মানিত দিনী ভাইরা, যে পরিমাণ তাপমাত্রা পড়তেছে, আপনি যদি একজন বাইকে, যদি একজন রিক্সা চালক, একজন শ্রমিককে যদি আপনি যদি 1 পেয়ালা 1 গ্লাস যদি আপনি যদি একজন ভাইকে যদি পানি পান করান, আল্লাহ তাআলা আপনাকে হাসর ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। তাহলে দেখছেন তো আজকে 2-3 দিন লক্ষ্মীপুরের মেয়র আপনারা অনেকেই চিনেন। আপনার ওই যে চকবাজার মসজিদের সামনে কি করে? তারা পানি খাওয়াইতেছে, শরবত খাওয়াইতেছে। তারপরে হামদাদের কোম্পানি লক্ষ্মীপুরের আপনার রুয়াবজার শরবত বানিয়ে কি করতেছে? পানি শরবত খাওয়াইতেছে। বাগবাড়ির ওখানে রাস্তার মধ্যে ওখানে পানি পান শরবত খাওয়াইতেছেন। রামগতি স্টেশন, একজনে কয় ভাই আমি 4 গ্লাস খাইছি। কয় গ্লাস? কোনো বাধা নেই। যে সে ধরেন রামগতি স্টেশন থেকে ধরেন মান্দারে গেছে, মান্দার থেকে আবার লক্ষ্মীপুর আসছে স্টেশনে, আবার গেছে, আবার আসছে, যতবার গেছে ততবার খাইছে, কোনো বাধা নেই। এখানে আমরা যারা আমাদের যার তৌফিক আছে আমরা কি করব? একজন শ্রমিক যারা কষ্ট করতেছে আমরা তাদেরকে কি করব? আমরা তাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো, শরবত খাওয়াবো। আমাদের পরিবারের মধ্যে তো অনেকে আছে না, আমাদের আব্বা বৃদ্ধ, আমরা তাদেরকে একটু শরবত বানিয়ে খাওয়াই, একটু লেবু শরবত খাওয়াই, একটু রুয়াবজা খাওয়াই। আমরা একটু সোয়াব কামাই নিই, একটু সোয়াব কামাই করে নিই না? আর ভাই এর বিনিময়ে তো আল্লাহ তাআলা হাসর ময়দানে আপনাকে এবং আমাকে নাজাত দিতে পারেন কিনা বলেন? তাহলে আসুন, যেহেতু গরম পড়তেছে, আমরা আমাদের মহল্লার মধ্যে, এলাকার মধ্যে পিপাসার্থ ব্যক্তিকে আমরা পানি পান করাবো ইনশাআল্লাহ। 4 নম্বর করণীয় হলো
জোহরের নামাজ বিলম্ব করে আদায় করা। রসুলের জামানায় যখন গরম পড়তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজটা একটু বিলম্ব করে পড়তেন। কি করতেন? একটু বিলম্ব করে পড়তেন। আমরাও একটু বিলম্ব করে পড়বো ইনশাআল্লাহ। 5 নম্বর করণীয় হলো গরমকে গালিগালাজ না করা। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মূর্খ লোক আছে, কিছু জাহিল আছে, তারা গরমকে গালিগালাজ করে থাকে। এগুলা করা যাবে না। গরম দিতেছে কে বলেন? ঠান্ডা দিতেছে কে বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ তাআলা হুরুফে মুশাব্বাবিল ফিল বলে বুঝাইছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি কি করতেছি, ইন্নাল্লাহ নিশ্চয় আমি কি করি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। পুরা পৃথিবীর মালিক কে? এই পুরা পৃথিবীর পালনকর্তা সৃষ্টিকর্তা কে বলেন? আল্লাহ। অথচ আমাদের দেশে কিছু মূর্খ, কিছু জাহেল এই যে গরম পড়তেছে, গরমকে তারা কি করতেছে, গালিগালাজ করতেছে। এগুলা করা যাবে না। যেহেতু আমরা মুসলমান, আমরা কি মুসলমান, ধৈর্য ধারণ করতে হবে। এইটাই আমাদের ইমান, এইটাই আমাদের ইমান পরীক্ষা চলতেছে। হাসর ময়দানে এই যে তাপমাত্রা পড়তেছে, হাসর ময়দানে 70 ভাগের 1 ভাগ মাত্র তাপমাত্রা পড়তেছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর এই মে মাসের মধ্যে প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা পড়বে। কিছুদিন আগে, কত 10 থেকে 12 দিন আগে ওমান এবং দুবাইয়ের মধ্যে বৃষ্টি দিয়ে পুরা দুবাই, পুরা ওমান কি করে দিছে, বাসিয়ে দিছেন কিনা বলেন? কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? তাহলে যত তাপমাত্রা পড়ুক মুমিন হতাশা হওয়া যাবে না, কখনো গালিগালাজ করা যাবে না। আমার সম্মানিত দিনী ভাইরা, 6 নম্বর করণীয় হলো এই তাপমাত্রার ভিতরে যত বেশি তাপমাত্রা পড়বে তত বেশি আমরা দোয়া করব। দোয়া আমরা কি করব? দোয়া করব। আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া বিকল্প কোনো কিছু নেই। রসুলের জামানায় যখন তাপমাত্রা পড়তো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যাইতেন এবং তাৎক্ষণিক আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করতেন, দোয়া করতেন। আসুন আমরাও আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে ফরিয়াদ করি, দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দোয়া যেন কবুল করেন। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কোনো খবর নেই। কেন নেই? আমরা পাপী। আমরা কি পাপী? এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা আবার আল্লাহ তাআলার কাছে খাসভাবে তাওবা করে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তাওবা করবে, সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে যখন বের হয়, আর বান্দা যখন তাওবা করবে, ওয়ালা ব্যক্তিকে আমি ওই শিশু সন্তান মাসুম বাচ্চার মতো আমি তাকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে 7 নম্বর করণীয় হলো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আজকে আমরা এলাকার মধ্যে দালান কোটা করে, আজকে বিভিন্ন ধরনের মার্কেট করে আজকে আমরা গাছগুলো আমরা কেটে ফেলে দিই। অথচ যে অঞ্চলের মধ্যে গাছ নেই, দেখবেন ওই অঞ্চলের মধ্যে বেশি বেশি করে তাপমাত্রা তো এমনি পড়তেছে স্বাভাবিকভাবে। তখন দেখবেন আপনি একটা ময়দানের নিচে আপনি আধা ঘন্টা থাকবেন, আপনি টিকতে পারবেন না। আর চতুর্দিকে যখন গাছ থাকবে আর গাছের ছায়া তলে আপনি যদি ঘন্টাও যদি থাকেন, আপনার কাছে তেমন গরম কি লাগবে না? গরম লাগবে না, তেমন বেশি অনুভূতি হবে না। এইখানে আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। গাছ লাগাই, পরিবেশ বাঁচায়, যার যার তৌফিক অনুযায়ী রাস্তার আশেপাশে বা নিজের বাড়িতে কমপক্ষে আমরা একটি গাছ লাগাবো। কয়টি গাছ? কমপক্ষে আমরা একটি গাছ লাগাবো। এই গাছ থেকে যদি আপনি ফল গাছ লাগান, এই গাছ থেকে যতগুলো পশু পাখি কামড় দিবে, প্রত্যেকটা কামড়ের বিনিময় এক একটা সদগার সমতুল্য। এক একটা সদগার কি? সদগার সমতুল্য। যদি ফল গাছ লাগান, আলহামদুলিল্লাহ, এই ফল গাছ থেকে পশু পাখিরা ফল খাবে। আর যদি ফল গাছ না লাগান, অন্য আদার্স তো কত গাছ আছে না? তাহলে আপনি যদি এক একটা গাছ যদি লাগান, এই গাছের ছায়াতলে যারা বসবে তারাও তো আপনার জন্য অন্তর স্থল থেকে দোয়া করবেন কিনা বলেন? এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত সুধী, আসুন এই রমজান, এই
প্রচণ্ড গরমের মৌসুমে আমাদের যে করণীয়, আমি 7টি করণীয় বলছি, আমি আবারও সংক্ষিপ্ত আকারে বলতেছি। 1 নম্বর হলো নফল রোজা রাখা, 2 নম্বর আল্লাহ রাস্তায় সদাকা করা, 3 নম্বর পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো, 4 নম্বর জোহরের নামাজ বিলম্ব আদায় করা, 5 নম্বর হলো গরমকে গালিগালাজ না করা, 6 নম্বর হলো বেশি বেশি করে দোয়া করা, আর 7 নম্বর হলো আপনার বেশি বেশি করে গাছ লাগানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রচণ্ড গরমের মৌসুমে আমাদের যে করণীয় আছে, আমরা সবাই যেন নিজ নিজ দায়িত্বে এই করণীয়গুলো যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।